আপনি কি কখনো পাহাড়ের উপরে সাঁতার কাটার কথা কল্পনা করেছেন? আমরা সিনেমা বা স্বপ্নের কথা বলছি না। আপনি এটি বাস্তবে ভালোভাবে করতে পারবেন এবং আপনাকে অবশ্যই চীনে যেতে হবে। এটি শুধুমাত্র বাঁধ এবং জলবিদ্যুৎ কেন্দ্রে সম্পর্কিত সিস্টেমের জন্যই সম্ভব। বিশ্বের জলবিদ্যুৎ শক্তির 1/3 মালিক হচ্ছে চীন। শুধু এই সম্পর্কে চিন্তা করুন। চীন বিশ্বের 1360 গিগাওয়াটগুলির মধ্যে 391 গিগাওয়াট উৎপাদন করে এবং এতে অবাক হওয়ার কিছু নেই, কারণ চীন অনেক জলবিদ্যুৎ রয়েছে এবং তাদের মধ্যে কিছু সত্যিকারের রেকর্ড ব্রেকার সেখানে রয়েছে, যেমন থ্রি গর্জিয়াস ড্যাম, যা আমাদের গ্রহের বৃহত্তম হাইড্রো পাওয়ার প্ল্যান্ট, যার ইনস্টল ক্ষমতা 22.5। চীনে ব্যাটন ড্যামও রয়েছে, যা থ্রি গর্জিয়াস ড্যামের চেয়ে ছোট হলেও বিশ্বের বৃহত্তম হাইড্রো পাওয়ার প্ল্যান্টের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এবং প্রকৃতপক্ষে এই র্যাঙ্কিং এ শীর্ষ 5টি অবস্থান সবই চীনের কাঠামো দ্বারা নেওয়া হয়েছে। তাই এ দেশে জাহাজগুলিকে আক্ষরিক অর্থে পাহাড়ের উপরে ভাসতে সক্ষম হয়েছে এবং আজ আপনি খুঁজে পাবেন যে কিভাবে চীন এই শিপ লিফট কল্পকাহিনীকে টেনে নিয়েছিল, তা এখন বাস্তবে পরিণত হচ্ছে। চীনের গেজা প্রদেশে অবস্থিত গ্যালাটন ড্যাম থেকে অনেক দূরে একটি জলযান একটি খালের ধারে একটি উঁচু ভবনের কাছে আসে, তারপর বিল্ডিং এর ভিতরে যাত্রা করে। এটির ভিতরে বেশ বিশেষ একটি উত্তোলনের তারের জন্য দুটি সারি ড্রাম এবং উভয় পাশে গিয়ার বক্সগুলি রয়েছে। তাই মূলত এটি একটি নিয়মিত উচ্চতায় বসবাসকারী কারোর জন্য একটি লিফট, যা এই সমস্ত চলমান অংশের ভিতরে বিশাল জায়গার মতো অদ্ভুত এবং খুব ধীর বলে মনে হতে পারে। তবে ডিজাইনারদের মতে এটি ঠিক এই সমস্ত কারণে লিফটটি 500 টন ওজনের একটি জাহাজকে 10 মিনিটের মধ্যে উপরে উঠিয়ে বা নিচে নামিয়ে দিতে পারে। অন্য কথায় খুব অল্প সময়ের মধ্যে একটি সাধারণ যাত্রীবাহী জাহাজকে তার আসল অবস্থানের উপরে উঠাতে পারে। তবে সত্য কথা বলতে কেউ সম্ভবত পাত্তাই দেবে না, কারণ যে কোনো জাহাজকে 236 ফুট উচ্চতায় তোলা হবে। নদীর স্রোতের উপর নির্ভর করে 259 ফুট পর্যন্ত উচ্চতায় পৌঁছাবে। একটি জাহাজ প্রায় 26 তলা ভবনের উচ্চতায় ওঠার কথা কল্পনা করতে পারেন। এটা আশ্চর্যজনক নয় যে কিছু লোক সিস্টেমকে গ্যালাটন এবং প্রকৌশলের একটি চিত্রাকর্ষক কৃতিত্ব, যা এমনকি একটি ইঞ্জিনিয়ারিং এর বিষয় বলে অভিহিত হয়। অবশ্যই আপনি এই ধরনের দুর্দান্ত শব্দগুলির সাথে তর্ক করতে পারেন, কারণ জাহাজের লিফটগুলি বেশ কিছুদিন ধরে বিশ্বজুড়ে কাজ করছে। কিন্তু আপনি সম্ভবত লক্ষ্য করেননি যে সিস্টেম শুধুমাত্র একটি লিফট নেই, এতে 3টি ভিন্ন লিফট রয়েছে। প্রথম লিফটে আসার পর দ্বিতীয় জাহাজকে 417 ফুট উঁচু করে। প্রতিক্রিয়াটি একইভাবে কাজ করে যেভাবে জাহাজটি প্রবেশ করে। তারপর সিস্টেমটি শুরু হওয়ার জন্য অপেক্ষা করে এবং তারপর এটি সম্পূর্ণভাবে উপরে উঠে যায়। গ্যালাটন ড্যাম এলিভেটর সিস্টেম জল পরিবহকে 653 ফুট উঁচু করে। এটা আক্ষরিক অর্থেই ভালো। আসুন শুধু বলি, এখনের তুলনায় অনিবার্য। উদাহরণস্বরূপ জাহাজগুলো যে উচ্চতায় পৌঁছায় তা প্রায় 66 তলার সমান। গিজার গ্রেট পিরামিডের কাছাকাছি থাকলে আপনি উপর থেকে এটি সহজেই দেখতে পাবেন। এই মিশরীয় আশ্চর্যের উচ্চতা 456 ফুট এবং স্ট্যাচু অফ লিবার্টি মাত্র 305 ফুট লম্বা। দুটি লিফট অতিক্রম করার পরে আপনাকে কোনোভাবে বাঁধের পিছনে জলে নামতে হবে। এটি করতে চাইনিজ সিস্টেমে আরো একটি লিফট রয়েছে। এটি পাহাড়ের নেভিগেশন রুটের একেবারে শেষ প্রান্তে অবস্থিত এবং এটি আপনাকে সর্বোচ্চ 154 ফুট নিচে নামিয়ে দেয়। এই উচ্চতা আবার জল স্তরের উপর নির্ভর করে। থ্রুপুট পরিপ্রেক্ষিতে সিস্টেমটি বেশ খারাপ বলে মনে হতে পারে। এটি একটি নদীতে অবাধ চলাচলের মতো কিছু নয়, যেখানে বেশ কয়েকটি নদী একসাথে ভেসে যেতে পারে। কেবল একে অপরের থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে সে কখনোই এই লিফট সিস্টেমের সাথে তুলনীয় থ্রুপুট অর্জন করতে সক্ষম হবে না। তবে কেবল এই নির্দিষ্ট পরিমাণের কারণ সেখানে থাকতে পারে। লিফটের পথে জাহাজের একটি পুরো লাইন হতে পারে। প্রথম লিফটের ঠিক পরেই দ্বিতীয় লিফটটি উঠানো যায়, তবে প্রকৌশলীরা এই রুটের গতি বাড়ানোর জন্য সর্বাত্মক চেষ্টা করেছিল। 3টি লিফট যা উচ্চতার সাথে খোলা সহজ করে তোলে। এটি অবশ্যই চীনা প্রকৌশলীদের একটি আশ্চর্যজনক কীর্তি। যদিও লিফটগুলির মধ্যে একটি দূরত্ব রয়েছে যা আপনাকে কোনোভাবে কাটিয়ে উঠতে হবে। সাধারণত এটি এমন কিছু নয় যা লোকেদের জন্য অনেক চেষ্টা করা হয়। বিভিন্ন উচ্চতার মধ্যে চলাচলের জন্য ব্যবহৃত হয়, তাই পাহাড়ের উপর দিয়ে যাওয়ার দরকার নেই। এমনকি কোনো গুরুতর বিষয় ছাড়াই এক স্তর থেকে অন্য স্তরে বহু পদক্ষেপে স্থানান্তর করার কাজটি সম্পন্ন হয়। অন্য কথায় আপনি কিছু তালা নিযুক্ত করুন এবং জাহাজটি ধীরে ধীরে উপরে বা নিচে যায়, তারপর দ্বিতীয় এবং আরো অনেক কিছু। কিন্তু এখানে তাদের পাহাড় এবং নদীর মাঝখানে জাহাজ নিয়ে যেতে হবে। প্রথম থেকে কোনো লিফটের ব্যবস্থা ছিল না, তাই তাদের 3টি লিফট তৈরি করা ছাড়াও অতিরিক্ত কিছু করতে হয়েছিল। তাদের মধ্যে একটি পথ তৈরি করতে হয়েছিল। তাদের শেষে 2টি লিফট এবং পর্বতের মধ্যবর্তী পথের প্রধান অংশটি একটি খোলা জলাশয়। এমন নয় যে এই জাতীয় রুটগুলি তৈরি করা বিরল নয়, সেগুলি প্রাচীনকালে তৈরি করা হয়েছিল। তাই লোকেরা জটিল আধুনিক প্রযুক্তি ছাড়াই এটি তৈরি করতে সক্ষম হয়েছিল। তবে এখানে তাদের কোনোভাবে পাহাড়ি ভূখণ্ড এবং পুরো লিফট সিস্টেমের সাথে জলাশয়কে একীভূত করতে হয়েছিল, তাই সেখানে অনেক চ্যালেঞ্জ ছিল। কিন্তু চাইনিজরা তা সহজে সম্পন্ন করেছে। তারা সহজভাবে পর্বতের মধ্যে দিয়ে যাওয়ার রুটের দ্বিতীয় অংশটি তৈরি করতে সক্ষম হয়েছে। চীন কিভাবে এটি তৈরি করেছে তা
অবাক করার দরকার নেই। গণপ্রজাতন্ত্রী চীন বোরিং মেশিন দিয়ে বিশাল টানেল নির্মাণে বেশ পারদর্শী, তাই সবকিছু ঠিক যেমনটি হওয়ার কথা ছিল ঠিক তেমনটিই হয়েছে। ফলস্বরূপ দেশটির একটি জলপথ রয়েছে যা পাহাড়ের মধ্যে 1.4 মাইল বিস্তৃত। 2003 সাল থেকে 2009 সাল পর্যন্ত নির্মাণাধীন বাঁধের চারপাশে আপনি অবিলম্বে এর প্রধান বৈশিষ্ট্যটি লক্ষ্য করতে পারেন। এটি একটি খিলানযুক্ত বাঁধ রয়েছে। আপনি এটিকে আরো একটি চীন বাঁধ ব্যাটনের সাথে তুলনা করতে পারেন যা খুব বেশি দিন আগে নির্মিত হয়েছিল। আকারগুলি খুব একই রকম এবং অবস্থানটি প্রায় একই, তবে আকার অনুসারে তারাটি এই বাঁধের সমান নয়, যার একটি জাহাজ উত্তোলন ব্যবস্থা রয়েছে যা 760 ফুট উঁচু এবং 1830 ফুট লম্বা, এবং ব্যাটন হাইড্রোলিক ড্যামটি 950 ফুট পর্যন্ত বিস্তৃত এবং এটি আশ্চর্যজনকভাবে 2330 ফুট পর্যন্ত বিস্তৃত, যদিও গ্যাটন অন্য কোনো স্তরের সমান নয়। এর ক্ষমতা মাত্র 3000 মেগাওয়াট, 6240 কিলোওয়াট ঘন্টা শক্তি সরবরাহ করে এবং গ্যাটন এমনকি 10,000 কিলোওয়াট ঘন্টা পর্যন্ত পৌঁছায় না। সুতরাং গ্যাটন ড্যাম এবং হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্ট স্টেশন একটি শিপিং সিস্টেম ছাড়া বেশ কিছু নয় যা আপনাকে পাহাড়ের উপরে ভাসতে দেয়। তাই প্রশ্ন জাগে, কেন এত বিশাল বিনিয়োগ, সময় এবং অর্থ প্রয়োজন ছিল?